যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল, আর এক একজন আলেম 400 জনকে নেওয়া যাবে। কত? এটা গ্রান্টেড। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আয়োজনটা কিন্তু ওদেরকে নিয়েই, এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া উপলক্ষে। আমরা তো ছোট একটা পাগড়ি দিব, হয়তো দেওয়া হয়েও গেছে মনে হয়। ছোট একটা পাগড়ি দিব আমরা, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন এদেরকে কি দিবে ওটা হলো দেখার বিষয়। যদিও বলা হয়েছিল কিন্তু মানা হয় না। এই জন্য কিতাবে আমাদের বড়রা শীর্ষস্থানীয় প্রথম সারির উলামা একরাম, সাহাবা একরামের যুগ থেকে আজ পর্যন্ত এই কথাটা চলে আসতেছে, কিন্তু আমরা এটা গুরুত্ব দিই নাই বা মানি নাই। ছিল প্রত্যেক ঘরে কমসে কম একজন হাফেজ হওয়া উচিত ছিল। প্রত্যেক ঘরে, প্রত্যেক ফ্যামিলির ভিতরে একজন হাফেজ তৈরি করা উচিত ছিল। এই কথা ভাইবা যে সে 10 জনকে নিয়ে যাবে, আর এরকম কোন ঘর নাই যে ঘরে মা বাবা সহ 10 জন সন্তান, 8 জন সন্তান, মা বাবা 2 জন, 10 জন, এরকম ঘর বাংলাদেশে নাই বললেই চলে। আছে নাকি? 8 জন সন্তান। এইখানে যারা বসা আছে একজনে বলুক না যে আমার 8 জন সন্তান আছে। একজন আছে বলে ওনারে 800 কইলে 800 কইয়া ফেলতে পারে যে আমার 800 আছে। তাবলিগ আলা তো খুব চালাক, মিলায়া জুলায়া কইয়া লাইব। কিন্তু 8 জন সন্তান এরকম ওই একজন পাওয়া গেল, আর কারো পাওয়া কঠিন। এই যুগে নাই। উচিত ছিল একজন ছেলেকে হাফেজ বানানো। পুরা ফ্যামিলির ভিতরে উচিত ছিল একজনকে আলেম বানানো। দেশের সিংহভাগ খরচ হয় যেটাকে বলে সুরক্ষা খাতে। দেশের সুরক্ষা খাতে দেশের অর্থের সিংহভাগ খরচ হয় এটার পিছনে। একটা ফ্যামিলি না, একটা বংশের ভিতরে একজন আলেম বানানো উচিত ছিল, যে বংশের ভিতরে একজন আলেম, সে 400 জন নেওয়া যাবে। একটা বংশের ভিতরে 400 জন লোক পাওয়া এখন কঠিন। পুরো বংশ মিলা উচিত ছিল একে পালা। এই কথা ভাইবা যে কিয়ামতের দিন গ্রান্টেড, এটা আল্লাহ গ্যারান্টি দিতেছেন যে সুপারিশকারী কিয়ামতের দিন 3 দল, তার ভিতরে গ্যারান্টি হাফেজ আলেম আল্লাহওয়ালা। এক একজন আল্লাহওয়ালা 1,00,000 জন নেওয়া যাবে। 1,00,000 জন। কতজন? 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 একটা উদাহরণ দিমু। দিমু। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একজন, ঠিক না? তাবলীগওয়ালা দুনিয়ায় কয়জন? কয়জন? লক্ষ লক্ষ, ঠিক না? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কয়জন? আচ্ছা, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়জন? চিনেন? ইসহাক সাহেবরে চিনেন? কে? একটা লাভ দেন না, লাভ তো দেয় না দেখি কেউ। ইসহাক সাহেবরে চিনেন? চিনেন? কে? ওনার মুরিদান এই পর্যন্ত কয়জন?
একজন আল্লাহওয়ালা লক্ষ লক্ষ লয়ে যাবে যদি আপনার সম্পর্ক ওনার সাথে থাকে। আর যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি আঙ্গুল ধরার সুযোগ পাবেন না। এই জন্যই আমি কথা শুরু করছিলাম এটা দিয়া, সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। আজকে যে আয়োজনটা যাদেরকে সামনে নিয়ে, এদের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে ইনশাআল্লাহ আপনি গ্যারান্টি কিয়ামতের দিন এদের আঙ্গুল ধরে পার হয়ে যাবেন। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে, আসেন, কত সম্পর্কের পিছিয়ে তো সারাদিন দৌড়াইতে থাকেন। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারি, আমরা এটার বিরোধিতা করতেছি না যে আপনি এই সম্পর্কের পিছনে দৌড়ায়েন না, কিন্তু দৌড়ান, কিন্তু এদের সাথেও নিজের সম্পর্ক জুড়েন। এরকম মসজিদের সম্পর্ক আপনার কাজে দিবে। আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সম্পর্ক যেরকম কাজে দিবে, এরকম মসজিদের সম্পর্ক আপনার কাজে দিবে, এরকম কোরআনের সম্পর্ক কাজে দিবে। এই জন্য আমি বইলা থাকি, যদিও আমার এলাকার মানুষ বুঝবে কিনা জানি না, জুমার দিন শতবার বলছি এই পর্যন্ত, যে আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই। আমি আপনাকে এখন শিখতেও বলবো না, কিন্তু এটা অবশ্যই বলবো, আপনি ডেলি কোরআনটাকে একবার নেন, মোহাব্বতে একটা চুমা দেন, একটু বুকে রাখেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর মনে মনে বলেন আল্লাহর কালাম, আমি পড়তে পারি না তাতে কি আসে যায়, সম্মান তো করতে পারি, মহব্বত তো করতে পারি, ভালো তো বাসতে পারি, ভক্তি তো করতে পারি, শ্রদ্ধা তো করতে পারি, সম্মান তো প্রদর্শন করতে পারি। আপনি ডেলি কোরআনকে চুমা দেন, কোরআন সম্পর্ক কাজে দিবে, মসজিদের সম্পর্ক কাজে দিবে, আলেম ওলামাদের সম্পর্ক কাজে দিবে। এরকম ওলামাদের থেকে শিখেন যে কালকে আমার কোন সম্পর্কগুলা কাজে দিবে। দেখবেন যে ক্ষুদ্র একটা সম্পর্কের কারণে আপনাকে আল্লাহ পারে লাগায় দিছে। কসম খোদা, কসম কসম কসম, শুধু আপনি এই নিয়তে রাস্তায় চলতে চলতে আপনার চোখের সামনে একটা পিন নজরে পড়ছে, পিন, পিন চিনেন? পিন চিনেন? আপনি এটা ভাবছেন যে হয়তো কারো পায়ে লাগতে পারে, আপনি সরায়া দিছেন, শুধু এতটুক কাজের কারণে হতে পারে কালকে আল্লাহ আপনাকে পারে লাগাই দিবে। ওলামাদের থেকে শিখেন। জীবনটা কিন্তু ছোট। আমি জীবিত আছি এখন, যতটুক না প্রচার হয়েছে, আমি মইরা গেছি এটার প্রচার কিন্তু এক সপ্তাহ আগে এর চেয়ে কোটি গুণ বেশি হয়েছে। শুধু একজনেরই ভিউজ হয়েছে 25 মিলিয়ন, 2.5 কোটি 24 ঘন্টায়, শুধু মইরা যাওয়ার। আমি মরে গেছি, আপনি আর আমিও একদিন মরা যাব। হয়তো এইবারেরটা মিথ্যা হয়েছে, সামনেরটা হয়তো সত্য হয়ে যাবে, যে নাই চলে গেছে। আপনাদের কাছে আমার হাত জোর দরখাস্ত, এই সম্পর্কগুলা খুব বাড়াই, আর যতদিন না করতে পারি ততদিন কমসে কম ইস্তেগফারের সম্পর্ক জুড়ি, আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। ইনশাআল্লাহ চাবেন তো? বুঝাইতে পারলাম? বুঝলেন তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর কেউ উঠাউঠি করবো না, কিন্তু
বক্তা রয়ে গেছে, মৌলানাকে আমি অসুস্থ দেখা